আহ, প্রথমে বলি এটা হচ্ছে কৃষি দপ্তরের একটা উদ্যোগ, যেটা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি, কেননা এখন সময় বদলেছে। আমরা অনেকটাই যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছি দিন দিন, এবং উপায় নেই, এছাড়া উপায় নেই, আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় যন্ত্রের উপর নির্ভরশীল হতেই হবে। তা সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে। আর এখানে যেটা বলছেন যে তারা নিয়ম জানেন না, এখানে কোম্পানি থেকে লোকও এসেছেন, তারা ডেমনস্ট্রেশন দেবেন, ডেমনস্ট্রেশন সার্টিফিকেটে তারা সাইন করবেন চাষির সামনে, চাষিও থাকবেন। সেই সার্টিফিকেট ঠিকমতো আমরা হাতে পেলে তবেই সেই সাবসিডি আমরা রিলিজ করবো, নয়তো আমরা সাবসিডি রিলিজ করতে পারবো না। সেই কারণে এটাও আমরা দেখে নিচ্ছি যে কোম্পানির লোক বা ডিলার যারা আছেন তাদের তরফ থেকে এটাকে ডেমনস্ট্রেশন দিচ্ছেন কিনা সেটাও আমরা দেখে নিচ্ছি, হাতে হাতে কলমে দেখিয়ে দেবেন ওনারা। আমার নাম ডক্টর শান্তনু পাল, আমি সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, কাকদ্বীপ মহকুমা। নমস্কার, আমার নাম বলে দিয়েছেন যিনি সঞ্চালক শান্তনু পাল। আমি সবে গত সপ্তাহে এই ব্লকে এই সাব ডিভিশনে আমি জয়েন করেছি অ্যাজ এডিএসএম। আমার সাথে কারোরই আলাপ হয়নি। সভাপতি সাহেব, আপনি কর্মদক্ষ জেলা পরিষদের। নমস্কার। দেখে এই মহকুমাতে এসে দেখে খুব ভালো লাগছে যে এইভাবে একটা ক্যাম্পের মাধ্যমে এতগুলো যন্ত্রপাতি এতজন উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই যন্ত্রগুলো যেটা সাহেব এর আগেও বলেছেন, এখানে এই স্কিমের মাধ্যমে আমরা কৃষকদের প্রায় 40 থেকে 60% সাবসিডি দিয়ে থাকি, যন্ত্রের উপর ডিপেন্ড করে কোন যন্ত্র আপনারা পছন্দ করছেন। এবং এই স্কিমটা 12-13 সাল থেকে শুরু হয়েছিল এই আকারে। তখন থেকে অনেক কিছুই আমরা শিখেছি। অনেক সময় আমরা দেখেছি যে কৃষকরা হয়তো যন্ত্র কিনছে, কোনো কৃষক, সবাই নয়, আপনারা হয়তো নয়, কোনো কৃষক যন্ত্র কিনছেন, দুদিন পরে বিক্রি করে দিচ্ছেন। এইগুলো একটু খেয়াল রাখবেন। আপনাদেরও একটা দায়িত্ব যে যন্ত্রটা সরকার থেকে ভর্তুকিতে দেওয়া হচ্ছে, কেনার পরে যেন দুদিন পরে বিক্রি না করে দেন কেউ। কেননা একটা কথা মনে রাখবেন, যারা কিনছেন তারা কিন্তু একটা কাগজে সই করছেন, যেখানে কিন্তু এই যন্ত্র আপনি বিক্রি করতে পারবেন না, সেই মর্মে আপনি একটা স্ব-ঘোষণাপত্র জানাচ্ছেন। আপনি যদি বিক্রি করেন বা কেউ যদি বিক্রি করেন, তার এগেইনস্টে কিন্তু তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজেই কোনো যন্ত্র যেটা ভর্তুকিতে কিনছেন কখনোই বিক্রি করবেন না। অনেক সময় কিছু অসাধু চক্র থাকে ডিলারদের সাথে যোগ সাজসে বা কোম্পানির সাথে যোগ সাজসে, সেই ধরনের অসাধু চক্রের খপ্পরে পড়বেন না। চেষ্টা করবেন যদি কোনো রকম চক্রের হদিশ পান আমাদেরকে জানাতে, যাতে আমরা এইগুলোকে আটকাতে পারি। কেননা পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সর্বদা চেয়েছেন যে এই যে অর্থটা ব্যয় হচ্ছে এটা যেন প্রকৃত কৃষক যারা, তারা যেন এর উপকৃত হন, যেন যারা অসাধু আছেন, অসাধু ব্যবসায়ী আছেন, তারা যাতে উপকৃত না হন। সেই কারণে আপনারাও একটু অনেক খেয়াল রাখবেন যেন আপনাদের আশেপাশে যারা এই যন্ত্র পেয়েছেন যেন যন্ত্র বিক্রি করে না দেন, বা আনছেন এনে জিও ট্যাগিং করছেন তারপরে বিক্রি নিয়ে চলে যাচ্ছে কোম্পানি, এরকম যেন কখনো না ঘটে। আর আরেকটা যেটা সভাপতি সাহেব বলেছেন, আজকে এখানে হয়তো 50 জন মতো উপস্থিত আছেন। আপনাদের দায়িত্ব যে আপনাদের গ্রামে ফিরে গিয়ে বাকিদেরকেও একটু জানানো, যেন এই যে প্রকল্পের সুবিধা সেটা যেন সবাই জানতে পারেন। এবং আমি এখানে এসে কাকদ্বীপ ব্লকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এই ব্লকে কিন্তু একটা রেজিস্টার মিটিং করা হয়। এই প্রকল্পটা সারা বছর ধরে চলে না, এটা বছরের একটা নির্দিষ্ট সময় কিন্তু ওপেন হয় মাত্র কয়েকদিনের জন্য। এবছর যেমন লাস্ট আমাদের সমাধানে এটা ওপেন হয়েছিল এই পোর্টালটা, তখন আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আবার এখন কিন্তু আপনি চাইলে করতে পারবেন না, কিন্তু এটা কৃষকদের পক্ষে হয়তো সবসময় জানা সম্ভব হয় না যে কখন পোর্টাল ওপেন হচ্ছে কখন হচ্ছে না। এই কারণে আপনারা ব্লক অফিসে যাবেন, সেখানে একটা খাতা মেনটেন করেন আধিকারিক মহাশয়, আমি জানতে পেরেছি। সেই খাতায় আপনার নাম এবং ফোন নাম্বারটা তুলে রেখে আসবেন, যে যখন এটা ওপেন হবে তখন কিন্তু অফিস থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনি এবার আবেদন করতে পারেন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে এই পঞ্চায়েত সমিতিকে এইভাবে একটা সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। কি দায়িত্ব রয়েছে? আমি আছি পঞ্চায়েত সমিতির কাকদ্বীপ ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ। নন্দলাল মন্ডল। এই যে প্রান্তিক চাষিদের যা হচ্ছে, সেখানে দেখা গেছে এই যে মোটর দিচ্ছেন, জল তোলা হবে, চাষ হবে, কিন্তু এটা তো অনেক বড় বিপদ। তারা যদি না জানে কিভাবে ব্যবহার করতে হয়, এর আগে বহু দুর্ঘটনা ঘটেছে। কি হবে, তাতে কি হবে? একদম একদম যেটা বলছেন আপনি বাস্তব কথা বলছেন, কিন্তু আমি আপনাকে বলি সেটা আমার অফিস থেকে বলে দেয় যে এটা এইভাবে চালাবে, সেটা বলা হয় এগ্রিকালচার অফিস থেকে। শুধু তাই না, এইসব ছোট থেকে বড় যতগুলো যন্ত্রপাতি কৃষির ক্ষেত্রে
আমার দরদি মানবিক মুখ্যমন্ত্রী দয়াতে হচ্ছে। কৃষকদের প্রতি এত দরদ ওনার, শুধু ওনারও নয়, আমাদের দরদি এমএলএ মন্টুরাম পাখিরা মহাশয়ের উদ্যোগে, পঞ্চায়েত সমিতির সহযোগিতা, এই বিশাল কর্মকাণ্ড আজকের দিনের জন্য। আপনারা কি প্রশিক্ষণ দিয়েছেন কৃষক বন্ধুদের? অফিস থেকে দেওয়া হয়েছে। ব্যবহার কিভাবে করতে হবে এই যন্ত্রপাতি? হ্যাঁ হ্যাঁ, যন্ত্রপাতি কিভাবে করা হবে, কিভাবে করতে হবে, অফিস থেকে টোটাল গাইডলাইনটা বেঁধে দেয় অফিস থেকে এডিও সাহেব। দুর্ঘটনা ঘটলে তারা কি বেনিফিট পাবে? 60 বছরের নিচে যদি বয়স হয় ওনার, তাহলে সে 2 লক্ষ টাকা করে এগ্রিকালচার অফিস থেকে পাবে। তার কৃষক বন্ধু থাকতে হবে। কৃষক বন্ধু কার থাকতে হবে? কার না, কৃষক বন্ধু পান এমন থাকতে হবে, কৃষক হতে হবে। যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার যদি 60 বছর বয়স পেরিয়ে যায় তাহলে হবে না। 60 বছরের নিচে থাকলে 2 লক্ষ টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এইসব স্কিম আমাদের দপ্তর থেকে দেওয়া হয়। আপনার কি নাম? আমার নাম নুরুল হোসেন হালদার। আপনার বাড়ি কোথায়? বাড়ি 14 নম্বর ওয়ার্ড, হেসমাবাদ। আপনি কি চাষি? তো আমি চাষি। তো আপনি কি এই যে ব্যবহার করতে হবে, যেমন মোটর দুর্ঘটনা ঘটে যায়, মরে যায় অনেকে, পাওয়ার টিলারে অনেক সময় দেখা গেছে দুর্ঘটনা ঘটে যায়, তো এ প্রশিক্ষণ কি নিয়েছেন আপনারা? হ্যাঁ, নিয়ে আমরা কিনেছি চাষের উপকৃত হওয়ার জন্য। প্রশিক্ষণ নিয়েছেন তো? হ্যাঁ, অবশ্যই আমরা প্রশিক্ষণ নিয়ে তবে এই কৃষি যন্ত্রপাতি কিনেছি। আজকের কোথায় দেওয়া হচ্ছে জানেন? বিডিও অফিসে দেওয়া হচ্ছে অনুষ্ঠান করে। হ্যাঁ, তো এটা নিয়ে গিয়ে কি আপনার বাড়ি কি নিয়েছেন আজকে? পাওয়ার টিলার নিয়েছি। পাওয়ার টিলার নিয়েছেন। তো এখন ধান কাটা মেশিন এসে গেছে, সেটা জানেন তো? ধান কাটা মেশিনের দাম প্রচুর বাবু, আমরা গরিব মানুষ পারবো কিনতে, কি আর পারবো না তো। এই পাওয়ার টিলার 2 লাখ টাকা তাই দাম। এইটা নিয়েছি, হালপাল করতে হবে। কত টাকা জমা দিতে হলো? হ্যাঁ, 1,85,000। 1,85,000 টাকা জমা দিতে হলো। হ্যাঁ, সরকার সাবসিডি দেবে। সরকার সাবসিডি দেবে বলেছে। 92,000 সাবসিডি দেবে। তো মোট কত দাম এলো? মোট দাম আছে 1,85,000 পাওয়ার টিলারের দাম। পাওয়ার টিলার দাম। আপনাকে কত জমা দিতে হলো? আমাকে 1,85,000 দিতে হয়েছে তো। পুরো টাকা দিয়ে দিতে হয়েছে? পুরো টাকা দিতে হয়েছে। পুরো টাকা দিয়ে তবে মেশিন আমাদের দিচ্ছে। এরপরে আপনি সাবসিডিটা পাবেন। এটা পরে, এর পরে পাবো। নমস্কার। আজকের আমরা একটা খুব বিশেষ দিন আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আজকের মানবাধিকার ডে। আজকে আজকে এই দিনটা সত্যি আমাদের কাছে খুব বিশেষ দিন। সবাই একটু মানবিক হওয়ার জন্য আজকে তার জন্য একটা বিশেষ দিন। এবং এখানে উপস্থিত রয়েছেন আজকের আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির, যিনি আজকে যার জন্য আজকের এই প্রোগ্রাম, আমাদের কর্মাধ্যক্ষ সাহেব, কৃষি ও সেচ দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ নন্দলাল মন্ডল মহাশয়, উনি আজকের সভাপতি, এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মদন মোহন হালদার মহাশয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের ব্লকের যিনি এডিএ সাহেব রয়েছেন, এবং সাব ডিভিশনের 2জন আধিকারিকগণ রয়েছেন, এবং আমাদের বিডিও অফিসে যারা আধিকারিক সাহেব রয়েছেন, এবং আমাদের এডি অফিসের আরো সকল আধিকারিকগণ সবাই রয়েছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন পদে অলঙ্কৃত আমাদের কর্মাধ্যক্ষগণ রয়েছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতি বিভিন্ন দপ্তরের স্থায়ী সমিতির সদস্যবৃন্দ রয়েছেন, এবং সর্বোপরি যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে আমাদের সরকারের পক্ষ থেকে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজকে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের চাষি ভাই যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে আজকের এই মানুষের মধ্যে যারা রয়েছেন সবাইকে আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সংক্ষেপে বলবো, আমার আগে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ডক্টর যে কথাটা বললেন, এর আগে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, হয়তো আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারিনি আমরা সবাই, সেটা অন্য কারণ আপনারা বুঝতে পারছেন। কিন্তু এবারে যেভাবে আমরা কৃষি যন্ত্রপাতি হাতে তুলে দিতে পারছি, কিন্তু সেটা সবাই খুব খেয়াল রাখতে হবে, কখনো যেন না কেউ কোনো যন্ত্রপাতি কোনোভাবে অন্য কোথাও যেন না বিক্রয় করা হয়, বা অন্য কাউকে যেন না কম মূল্যে হোক যাক না দেওয়া হয়। এটা পরপর ভিজিট হবে,
এবং অফিস থেকে আপনাদের কাছে কিন্তু মাঝে মাঝে ফোন আসবে যে আপনাদের কাছে যে যন্ত্রপাতিটা পৌঁছালো সেটা সঠিক চলছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেগুলো কিন্তু নজরদারি করবেন কিন্তু এখন থেকে আমাদের আধিকারিকগণ, সেটা সবাই খুব খেয়াল রাখবেন। আপনাদের কাউকে অসম্মান করে এই কথা বলতে চাইনি, এটা বিগত দিনের অভিজ্ঞতায় তাই কথাটা বললাম বা স্যার বলেছেন। এটা সবাই সচেতনতার সঙ্গে নেওয়া দরকার। আরেকটা জিনিস আমি শিখলাম স্যারের কাছ থেকে, জানতাম না যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কখন সেই পোর্টাল আপলোড হবে বা আমরা কখন জানতে পারবো, সেগুলো আমিও একজন অঞ্চলের দায়িত্বে রয়েছি, এটা জানতে পারলাম। আমি তাই আমার সভাপতি স্যারকে বলছিলাম যে আমার অঞ্চল থেকে মনে হয় আমি খবরটা পাইনি, যাই হোক সেখানে মিস হলো। আগামী দিনে আমি সেটা খুব খেয়াল করবো বা আমি সভাপতি সাহেবের কাছে এটা আবেদন রাখবো, আমার এডি সাহেবের কাছে, এটা যেন আমাদের পঞ্চায়েতের প্রধানদের কাছে একটা জানানো হয়, তাহলে খুব ভালো হয়। আর সব থেকে বড় কথা, আপনারা এসছেন, সত্যি স্যারের কথাই বলবো, খুব ভালো লাগছে। এইরকম জাঁকজমক করে আমরা দিতে চাই, কারণ ভেতরে ভেতরে নিয়ে চলে যান, আমরা জানতে পারি না, আপনারাও কিন্তু সত্যি কাউকে জানাতে পারেন না। কিন্তু এইবারটা যখন একসাথে বেরোবেন তখন অনেকে প্রশ্ন করবেন, অনেকে জানতে চাইবেন যে বা অনেকে দেখছেন যে আজকে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি একটা বড় উদ্যোগ নিয়েছে, আমাদের যারা চাষি ভাই তাদের হাতে এই কৃষক যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু তুলে দিচ্ছেন। আর আমিও একজন চাষি, আমি জানি কি কি উপকৃত হন আপনারা বা আমরা সত্যি কৃষি প্রধান দেশ। আমাদের দেশে এইরকম করে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের কাকদ্বীপ পঞ্চায়েত কাকদ্বীপ ব্লকের যিনি আমাদের বিধায়ক সাহেব সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়ের নির্দেশে আজকের আমাদের এই অনুষ্ঠান। খুব ভালো লাগলো আপনাদের সকলের সঙ্গে একত্রিত হতে পেরে, এবং আমাদের নতুন জয়েন করেছেন আমাদের সাব ডিভিশনের আধিকারিকগণদের সঙ্গে আমরা সবাই আজকে পরিচিত হলাম। আগামী দিনে যার যেটা দরকার হবে নিশ্চয়ই আমরা যাব বা আপনারা যাবেন, আশা রাখবো স্যারেরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আরেকটা প্রোগ্রাম রয়েছে আমাদের গৌরী আশ্রমের মাইনরিটিদের নিয়ে একটা প্রোগ্রাম, সেখানে যাব, তাই খুব তারা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনারা আপনাদের পাশে যে সকল চাষি রয়েছেন তাদেরকে এইভাবে জানান দেবেন যে এইভাবে যদি যোগাযোগ করা যায় আমরা কিন্তু এই সকল যন্ত্রপাতি পেতে পারি বা তারা পেতে পারে। এটা আপনাদের মাধ্যমে কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে যায় আর ছড়িয়ে যেন যায়। তাই আমার কথা আর বেশি না বাড়িয়ে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। হয়তো আপনাদের সঙ্গে আবার কবে দেখা হবে জানি না। অগ্রিম আমরা 2026-এর উষ্ণতার সঙ্গে আপনাদেরকে জানাই মানে হ্যাপি নিউ ইয়ার। তাই আমি সকলকে বলবো এই নতুন বছরে আসুন, সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হোক, সবাই টাকাটা দাও, আরে টাকাটা দাও, টাকাটা দাও না, আমার হাতে দাও না। अरे जल पानी दे, जल पानी का पैसा। हाँ तो जल पानी सस्ती लो ना, तो यहाँ दादा के पास है। जल पानी का क्या पैसा है? इधर घुरो, क्या पैसा है? जल पानी का क्या पैसा है बोलो? हम लोग गाड़ी लिया था ना, गाड़ी है, तुमको पैसा नहीं देगा गवर्नमेंट। जल पानी का पैसा ऐसी करके मांग रहा, क्यों नहीं क्यों मांग रहा, क्यों मांग रहा है? आपको पूछा हम, क्यों मांग रहा बोलो? हाँ नहीं दीजिए, कोई बात नहीं दीजिए मतलब वो तो गरीब चाषी है, काहे मांग रहा? ठीक है, ভালোবেসে দিলে ওটা নাও, ঠিক আছে, কিন্তু তুমি ওরকম করে বলছো কেন? জলপানি কা পয়সা দাও, ওই জন্য বলছি তো। আরে সে তো গরিব আদমি আছে, সে তো প্রান্তিক চাষি আছে, हम लोग भी तो ड्राइवर है ना, हम लोग तो तुमको ये महीना नहीं मिलेगा, महीना नहीं मिलेगा, महीना मिलता है तो हम लोग को तो मिलता है ना बराबर। बराबर क्या मिलता है? जल पानी हम लोग गाड़ी लेके आता है तो कहाँ कहाँ आपका क्या नाम है? क्या नाम है आपका? क्या नाम है? दे दिया पैसा, दे दिया, आपस छोड़ दीजिए।